জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। জগন্নাথের ইউটিউব চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো ওই দিন ছিল মোক্ষদা একাদশী, মানে এই ভিডিওটা মোক্ষদা একাদশীর ভিডিও, আর ভিডিওটা আপলোড করতে একটুখানি দেরি হয়ে গেল। তো এখন সকালের মঙ্গলা ভোগ তৈরি করছি। এটা হচ্ছে দুধ, যেহেতু আজ একাদশী, তো দুধটা এখন একটুখানি ঠান্ডা করে নিচ্ছে, যেহেতু ভোগের সময় হয়ে গেছে, তারপরেই জগন্নাথকে ভোগ নিবেদন হবে। তো এখান থেকে ভিডিওটা শুরু করলাম, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আজকে একাদশী সারাদিনের কী কী সেবা থাকছে, কেননা আজ তো মোক্ষদা একাদশী এবং গীতা জয়ন্তীও তার সাথে সাথে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের ভূমিতে প্রথম গীতার জ্ঞান প্রদান করেছিলেন আজকের দিনে, আপনারা সকলে জানেন। তো আজ আমরা জগন্নাথের মানে ঠাকুর ঘরের মন্দিরের যে শেলফগুলো, যে র্যাকগুলো, মানে যেখানে জগন্নাথ সব রসের জন্য মশলা আদি সমস্ত রাখা হয়, তো সেই জায়গাগুলো একটু পরিষ্কার করব ভাবছি। মানে পুরো ঘিজিমিজি হয়ে আছে, কৌটা কাউটি এদিক ওদিক হয়ে আছে, তো ওগুলোকে ভালো করে অর্গানাইজ করব, যাতে আরও একটু জায়গা হয়, সব ঠিকঠাক করে রাখবো। কেননা অনেক সময় মশলাপাতি খুঁজে পাওয়া যায় না, এমন অবস্থা হয়ে যায়। তো তার জন্য এই জায়গাটা একটু গোছগাছ করব। তারপর জগন্নাথের আসনের আশপাশগুলো একটু গোছগাছ করব, একটু নতুন করে ভাবছি কিছু মানে সেট আপ করবো। তো সেটাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। রাধে রাধে। তো যেমনটা বললাম যে আজ একটু এই সমস্ত জায়গাগুলো পরিষ্কার করা হবে, যেহেতু একাদশীর দিনটাতে তো সেরকমভাবে রান্নার দিকে কাজ থাকে না, তাই জন্য হাতে একটু সময় পাওয়া যায় এই সব কাজগুলো করার জন্য। তো এই দেখুন, এই ট্রলিটাকে এখানে সেলফের ওপর সেট করে দেওয়া হয়েছে। এই ট্রলিটার মধ্যে যত ছোট ছোট মশলার কৌটো আদি সেই সমস্ত কিছু রাখা হবে। যেমন নিচের শেলফটাতে রাখা হয়েছে সব আচারগুলো, আর ওপরের দুটো পার্টে রাখা হবে হিঙের কৌটো, তারপর একটু সর্ষে, জিরে ধনের গুঁড়ো, ভাজা জিরে ধনের যে গুঁড়ো, যেগুলো ফুচকা টুচকাতে ব্যবহার করা হয়, তারপর আতরণের মশলা, নানা রকমের মশলা লাগে ভোগ তৈরি করতে। তো এগুলো এক এক করে মা সাজিয়ে নিচ্ছে, মাই সাজাচ্ছে, আমি ভিডিও করছি। আর ওপরে যেমন চাট মশলা, তারপর আমচুর পাউডার, এগুলো সব রাখা হচ্ছে এক এক করে। এখানে দেখুন এই প্লাস্টিকে এখন কি কি আছে খুলে দেখা হবে, এগুলো সব মশলা ছিল। আর তার সাথে এই কৌটোতে একটা মানে একটা কৌটোর মধ্যে একটু সর্ষে পাওয়া গেছে, আর আরও একটা কৌটোতে সর্ষে পাওয়া গেছে, তো দুটোকে এক জায়গা করে রাখা হলো। মানে এগুলো কি হয়, মাঝে মধ্যে গোছগাছ করলে পাওয়া যায়, তো তার জন্যই এক জায়গা করে সব রাখা হলো। মোটামুটি এতটা গোছগাছ হয়েছে, আর এখনও এই দুটো শেলফগুলো গোছাতে হবে। এগুলো এমনি গোছানোই আছে, খালি জিনিসগুলো আর কি একটু মুছে মুছে ঠিকঠাক করে রাখা, এই আর কি। তো এখন আবার সন্ধেবেলার ভিডিও করছি, সন্ধ্যা আরতির সময় এখন। আর সেদিন বাজার থেকে এই 3 রকমের ধূপ নিয়ে এসেছিলাম। এগুলো হচ্ছে ধূপ কাঠির মতনই, কিন্তু ভেতরে কিন্তু কোনো বাঁশের কাঠির প্রয়োগ করা নেই, শুধু প্লেন মানে ধূপটাই রয়েছে। আবার এগুলো শক্ত, মানে কাঁচা ধূপের মতন না। তো এগুলো খুব ভালো, এর আগেও আনা হয়েছিল। মানে এই ধরনের জিনিসগুলো এবার নতুন দেখলাম, অন্যান্যবার একটু কাঁচা ধরনের ধূপগুলি আনা হয়, তো এগুলো বেশ ভালো, ধূপকাঠির মতন আরতি করতে সুবিধে। তো 3 রকমের আনা হয়েছে। এই গোলাপেরটা এর আগেও আনা হয়েছিল, আর বাকি দুটো যে আছে তুলসী আর চন্দনের, এই দুটো একটু নতুনের মধ্যে। তো দেখি জ্বালাই জগন্নাথের সেবায় আজকে যে কীরকম সুগন্ধ। তো কালকে একাদশী ছিল, কিন্তু কালকে ভিডিওটা শেষ করতে তারপরে ভুলে গেছিলাম, তো আজ সকালে শেষ করছি। আজ দ্বাদশী, আপনাদের সবাইকে দ্বাদশীর মানে দ্বাদশীর শুভেচ্ছা। আপনারা তো দ্বাদশী করেই নিয়েছেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে পাশে থাকবেন এরকম আরও ব্লগ দেখতে। রাধে রাধে।